যখন নদওয়া ইমারতে শরিয়া গঠন হয়েছিল, স্বাভাবিক কথা কিছু অন্যান্য সংগঠনের মাঝে একটা নতুন সংগঠন গড়ে অন্য সংগঠনের কর্মকর্তাটার ওইটা খারাপ পাওয়ার কথা, তো খারাপ পাইছই ইকান ভাউরি লাইছুন। সেকেলে যুগ ছিল যখন, আজকের যুগ হইলে খারাপ পাইলা না অনেক, কারণ আজকে সবচেয়ে বেশি মোবাইল যখন পয়লা বার হয়েছে নকিয়া ওলা পাগল আসলাম মানুষ নকিয়ার নাম লইতে এখন গিন হরইন হাসানা নি যে লেটেস্ট ভার্সন সবে চাই। আজকের দিন হইলে খারাপ পাইলা না অনেক, তখন এই দিন আসিল বাপদাদার সরদ এই সেই ওতা হতাইতা ভাউরিতাম গিলা তুমি আর এখন নয়া আবিষ্কার করছো নি ওতা হয়ে বড় কষ্ট করছো। কিন্তু আজকে বুঝ পাইছেন লেটেস্ট ভার্সন হিকেটের ধ্বংস করার লাগি না আল্লাহ পাকে কিতাব হল নাজিল করছেন। কোরআনের আগে আরো 3 আয়াত আরো 3 কিতাব হল আরো কত লক্ষ নবী হল নাজিল করছেন। হিতা সারারে বাতিল হইছুন নি এখানে লেখা আসেনি না। আমরা নদওয়ার কর্মীরাও মনে রাখা দরকার যে এর আগর গুরু মোটেও বাতিল না, এখান মনোভাব করলে আমার কাম আগইত না হয়। আর আগর গুরু আমরা রে এই নতুনটা জাহিল হইয়া চললে ডাক দিলেও চলবে না। বর্তমান প্রেক্ষাপটে নদওয়ার প্রয়োজনীয়তাটা কি, এবং ভারতের জাতীয় আইনেও আজকে নদওয়ার কর্মপন্থা যেগুলো রয়েছে সেই কর্মপন্থাগুলোকে সাজানো এবং আরও সাজিয়ে গুছিয়ে তোলার প্রয়োজনটা কি। তবে আমি সর্বপ্রথম এখানের সভাপতি হিসাবে অর্থাৎ অভ্যর্থনা কমিটি আমরা সাজাইছি, যেই সাজাইন তান তো সভা নষ্ট হইলে মানে সবার মধ্যে কোনো বুড়াই থাকলে তো সবচেয়ে বেশি সাজারারও দুঃখ থাকে। তো এই দুঃখের মাঝে আমার সর্বপ্রথম অভিজ্ঞতা নদওয়া ইমারতে শরিয়ার আজীবন পর্যন্ত এখন পর্যন্ত কোনো জেলা লেভেলর সমাবর্তনের উপস্থিতির সংখ্যা এত নগণ্য আমি জীবনে দেখিনি। এই নগণ্যতার পিছনে কারণ কি, আমাদের আত্মসমালোচনার প্রয়োজন রয়েছে, কিন্তু আবার আত্মসমালোচনা করার মতো ব্যক্তিত্ব আমরা নয়। কারণ আমি যেই না আত্মসমালোচনা করতাম আমিও তো যথাযথ, আমার উপরও তো কিছু দায়িত্ব ছিল, আমার দায়িত্বটাও তো আমি সুচারুরূপে দীর্ঘদিন থেকে পালন করতে না পারায় আজ হয়তো এই ব্যাহত অবস্থা হচ্ছে। মহতরম হাজিরিন, বদরপুরি হজরত শেখ আমির শরিয়ত আউয়াল হজরত মৌলানা আব্দুল জলিল রহমতুল্লাহ তাআলা আলাইহি এই বাকরশালের ভূমি থেকে অর্থাৎ হিজরত করে এই বাকরশালের ভূমিতে সর্বপ্রথম পদার্পণ করেছিলেন। সুতরাং যখন নদওয়া ইমারতে শরিয়া গঠন হয়েছিল, স্বাভাবিক কথা কিছু অন্যান্য সংগঠনের মাঝে একটা নতুন সংগঠন গড়ে অন্য সংগঠনের কর্মকর্তাটার ওইটা খারাপ পাওয়ার কথা, তো খারাপ পাইছই ইকান ভাউরি লাইছুন। সেকেলে যুগ ছিল যখন, আজকের যুগ হইলে খারাপ পাইলা না অনেক, কারণ আজকে সবচেয়ে বেশি মোবাইল যখন পয়লা বার হয়েছে নকিয়া ওলা পাগল আসলাম মানুষ নকিয়ার নাম লইতে এখন গিন হরইন হাসানা নি যে লেটেস্ট ভার্সন সবে চাই। আজকের দিন হইলে খারাপ পাইলা না অনেক, তখন এই দিন আসিল বাপদাদার সরদ এই সেই ওতা হতাইতা ভাউরিতাম গিলা তুমি আর এখন নয়া আবিষ্কার করছো নি ওতা হয়ে বড় কষ্ট করছো। কিন্তু আজকে বুঝ পাইছেন লেটেস্ট ভার্সন হিকেটের ধ্বংস করার লাগি না আল্লাহ পাকে কিতাব হল নাজিল করছেন। কোরআনের আগে আরো 3 আয়াত আরো 3 কিতাব হল আরো কত লক্ষ নবী হল নাজিল করছেন। হিতা সারারে বাতিল হইছুন নি এখানে লেখা আসেনি না। আমরা নদওয়ার কর্মীরাও মনে রাখা দরকার যে এর আগর গুরু মোটেও বাতিল না, এখান মনোভাব করলে আমার কাম আগইত না হয়। আর আগর গুরু আমরা রে এই নতুনটা জাহিল হইয়া চললে ডাক দিলেও চলবে না। বদরপুরি হজরত শেখ আমির শরিয়ত আউয়াল হজরত মৌলানা আব্দুল জলিল রহমতুল্লাহ তাআলা আলাইহি এই বাকরশালের ভূমি থেকে অর্থাৎ হিজরত করে এই বাকরশালের ভূমিতে সর্বপ্রথম পদার্পণ করেছিলেন। সুতরাং বাকরশালবাসীর বাকরশালের প্রতিটি মানুষের কিছুটা নদওয়া সম্বন্ধে জানা এবং প্রত্যেক মুহূর্তে কিছুটা কাজ করার অত্যন্ত প্রয়োজনীয়তা রয়েছে। সর্বপ্রথম উনি যেখানে আশ্রিত হয়েছিলেন সেই আমার দাদা হজরত মরহুম শামসুদ্দিন মৌলভী শামসুদ্দিন রহমতুল্লাহ আলাইহি তানর গড় তাই নাইয়া বাংলাদেশ থেকে ওখানে আশ্রয়ও নিছিলা এই সমাজের অন্যায়ের বিরুদ্ধে চরণের লাগিয়া। বর্তমান বাংলাদেশ পূর্ব পাকিস্তানে সেই জমিয়ত করার কারণে এই জমিয়তের এক কর্মী হিসাবে তানে একরকমের গোপনীয়ভাবে অ্যাসাসিনেশনের ফতোয়া দেওয়া হয়ে গেছে, অর্থাৎ তাকে গুপ্তভাবে হত্যা করা হইত। এই হেন পরিস্থিতিতে আব্দুল জলিল রহমতুল্লাহ তাআলা আলাইহি তার জন্মস্থান ছেড়ে এখানে এসে প্রথমে আশ্রয় এখানে নিয়েছেন। তারপরে বদরপুরের মাটি বদরপুরের এলাকাকে আলোকিত করে উজ্জ্বল করে এক দীপ্ত প্রদীপের ন্যায় সিরাজম মুনিরের ন্যায় এক আলোক পত্রিকা সেখানে উদিত হয়েছিল। আর সেই আলোক পত্রিকার আলো আজও আমাদের সর্বত্র বিরাজমান ইনশাআল্লাহ। কিন্তু আমাদের কর্মের বিফলতার কারণে বদরপুরের সেই স্বপ্ন আমার মনে হচ্ছে যথাযথ সাকার করতে আমরা
বর্তমান জেনারেশন অর্থাৎ বিফল হতে চলেছে। এই বদরপুরি তার ক্ষেত্রে আমরা নিউ এডিশন লই আইছি। এখন সেই নিউ ভার্সন নিউ এডিশনে আমরা নতুন কর্তা হলে যদি এটারে নিউ হিসাবে সাজাইয়া মানুষের কাছে উপস্থাপন করতে পারি না, তো দিন ইসলামের খেদমত তো আধুনিকতার স্টাইলে হইতো না। ইসলাম কিন্তু সর্বকালে ডায়নামিক, এবার ডায়নামিক। কোনো সময় ইসলামও কোনো মডার্নেশন নূতনত্বের কোনো প্রয়োজন নেই। ইসলাম এবার ডায়নামিক। সুতরাং কোরআনের বিভিন্ন আয়াতগুলোরে সেইভাবে কাজে রূপায়ণ করতে গিয়া আমাদের যখন গাফিলতি যেটা, সেই গাফিলতিকে এই যুগের অবক্ষয়ের সামনে আমাদের একমাত্র প্রয়োজন, আমি যা মনে করি বাকি সবের প্রয়োজন রয়েছে, ইলমে তসৌফ নদওয়ার, আজকারের শিক্ষা, দিনী তবলিগের শিক্ষা, মানে বহুত ধরনের নদওয়ার। আমার হোসেন ভাই আগে সিস্টেমেটিক এজেন্ডাগুলো হয়ে গেছে, কিন্তু সবচেয়ে বড় শিক্ষা যেটা যে সবাহি মক্তবের শিক্ষাটা আজকের যুগে ইসলাম বাকি রাখা রইলে ভারতের জমিনও আমার সব ভাইয়ে বুকু হাত দিয়ে হকুয়া আপনার সবাহি মক্তবের দ্বারা যদি আপনার বাচ্চারে শিক্ষা ওই সময় সিধা করিয়া দিতা পারেন না ইসলামত, এর বাদে আসা আর করেন না জানি যে একদিন ইলা আর ভারত যে নমাজ পড়তো যদি হয় তে ফিটা খাইতে পারে, আবতব নমাজ না পড়ার লাগে ফিটা খায়। কিন্তু একদিন ভারতওয়ালা আর নমাজ পড়তো হইয়া ছুটি নিতে চাইলে ফিটা খাইতে পারে, ঠিক কিনা ভাই হল? এই পরিস্থিতিতে আপনার আওলাদরে আপনি কেবলমাত্র সবাহি মক্তবের উচিত শিক্ষা দ্বারা যদি শিক্ষিত করিয়া সেই আদর্শে অনুপ্রাণিত করিয়া ইসলামের প্রতি দাবিত না করেন কোনো মাদ্রাসায় আর ইসলামের প্রতি। কারণ আমার এক গুরু ভাইরা যখন সরকারি মাদ্রাসার বন্ধ করা হইল, আমি নিজে খানে শুনতে পাইছি গ্রামগঞ্জ থাকি বিভিন্ন বাইরে না বুঝি আত্মালি দিছেন বলে হেতুনও কইসলাম ইতা না, এখন বন্ধ বুধবার আইনি। দিন কদিন গেল, এখন বেসরকারি মাদ্রাসা মানুষের রক্ত মাংসে গড়া বস্তুগুলো তো আর দিছে না। আজকে বিভিন্ন ধরনের পরিচর্যা চলের কি চলেন না। 2 নম্বর প্রবলেম হয়েছে মানুষের সরকারি মাদ্রাসা বন্ধ করায়, বেসরকারি মাদ্রাসাতে ইলমে দিনের খাঁটি নিয়ত ছাড়া ইগুর ভবিষ্যৎ দেখি অন্ধকার দেখি আর দেইনু না। আগে তো চাকরিয়ার হজনে ভাইতো, কিন্তু মানুষে মাদ্রাসা দিতে দিলাইতা বলে না, ও সিনিয়র আছে, টাইটেল আছে, অর্থাৎ বড় বড় চাকরি মুফতি আব্দুল বাসিদ সাহেব আলহামদুল্লাহ ফাইলিব, আমি মাদ্রাসাত পড়াইলাই। এখন তো আর স্বপ্নও নাই, কেবলমাত্র লিওয়াজহিল্লা মাদ্রাসাত দিলে দিত, এখান সরকারি হোক আর বেসরকারি হোক। ও পরিস্থিতি আইসে নি না। সুতরাং আমি যা আয়াতে করিমা তিলাওয়াত করছি, আল্লাহ পাকে বহুত আগে কইছেন ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার। জালিম জুলুমকারীর সামনে কখনো রুকু করিও না, মাথা নত করিও না, কোনো অন্যায়ের কখনো সহ্য করার লাগে প্রশ্রয় দিও না। হরু অন্যায়েরও যদি সহ্যর প্রশ্রয় দেও তো ইগুর আগুনে তোমারও খাল জ্বালাইব। আজ দিন ইসলামরে জ্বালানি শুরু হয়ে গেছে। একদিন ছিল বিগত দিন রাজনৈতিকভাবে ভারতের জমিনও প্রতিটি মুসলমানের নিজস্বভাবে দুঃখ পাইছে, এখানে হাসা, কিন্তু এই নিজস্বভাবে দুঃখ ভাইয়া বিচ্ছিন্ন হইয়া आज কিন্তু হিন্দুস্তানের জমিন মুসলিম खतरे में नहीं है, ইসলাম खतरा में है। হাসানি না আগে মুসলমান খাতরাত আসলা, এটা ঠিক আছে, ব্যক্তিগত দুঃখ পাইছুন, হতা হইছে এই গাঁৱে দুঃখ পাইছুন, ওখান পাইছুন না। এখন ব্যক্তিগত দুঃখ নাই, এখন ইসলাম টোটালি খাতরার মধ্যে পড়ে গেছে গিয়া। এই মুহূর্তেও যদি এক হইয়া ওলা তারকানু ইলাল্লাযিনা যালামুর প্রতি যদি আমরা একনিষ্ঠ হতে না পারি, অন্যায়ের প্রতিবাদ একজুটে করতে আইজও না পারি, গুরুবাজি গোষ্ঠীবাজি দলবাজি করি, তে আল্লাহ পাকের অপর আয়াত জাহান আতি আল্লাহ ওয়া রাসূলহু ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাকে কইতে আল্লাহ এবং রাসূলের ইতাআত করো, পরস্পরের মধ্যে আর ঝগড়া বিবাদ রইও না। ইতা রোজ যদি ইলা খরতে আল্লাহ প্রতিফল হইয়া দিতে রাখিতে হইব। ইলা খর যদি ঝগড়া বিবাদ লিপ্ত তাহতে ওয়া তাযহাবা রিহুকুম, তোমরা ফার্ম যাইব গিয়ে ওলা ভাষায় আল্লাহ কইতে তোমাদের হাওয়া চলে যাবে, সৌর্য বীর্য সব কিছু চলে যাবে। এর বাদে তোমার সবর ছাড়া আর কিছু করারও রইতো না। আমরা রোলা সময় আইসি নেন, হারছে নেন। আমরা খালি মুদের জাতি মুদের খ্যাতি ছিলেন উঁচু বীর, ওটা কতদিন আর জপিতাম, আর আমরা সারা শয়তানি কাম করতাম। আর জাতি যে উঁচু আসলা, বীর আসলা, সৌর্য বীর্য বড়া আসিল, এখন খেয়ালে উড়ু দিলে 12বার মতো সত্তা নাই আমার মধ্যে। আর আমি খালি জাতি আর খ্যাতির বীরত্ব দেখাই আর কদিন চলতো। তার যদি পিছনে আমি যদি হাত না ধরি, আমি যদি অন্যায়ের প্রতিবাদে আজ ছাড়া না হই, আমি যদি অন্যায়ের প্রতিবাদে যদি আজকেও না দেই, আজকে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দ তাইয়া তান আহাদিস নববীর মধ্যে একটা ইম্পর্টেন্ট হাদিস হইছেন নানি, যেজন
অন্যায় কাজেরে কমপক্ষে সর্বপ্রথম যদি মাহল থাকে তে আগ দি বাধা দিতে মাহল থাকে না মুখ দি বাধা দেও, যদি দেখা যায় মুখ দি বাধা দিলেও ফিতনা আইব, কমপক্ষে দিল দিন নফরত করো, তবেই তো ইমান বাঁচবো। অন্যায় হইতে ইমান একবারে নাই। আজকে ও কথা আরও 1300 বছর বাদে নেপোলিয়ান বোনাপার্টে আইয়া মানুষের বুঝানি লাগলো। এর মানে আমরা যথাযথ পালন করিনি বলে তো নেপোলিয়ান বোনাপার্টে কইতে লাগলো, দিস ওয়ার্ল্ড সাফার্স এ লট not because of the violence of bad people but because of the silence of good people। এটা বহুত বাদে তাই অনুধাবন করলাম। আবার নবী এর কত 100 বছর আগে হইয়া গেছে, আমি হিনো মানলাম না, হিনো বুঝলাম না, এখন নেপোলিয়ান বোনাপার্টের কথাটা কিছু মানি। আমরা যে সক্রেটিসরে এই পৃথিবীর সর্বপ্রথম মরেল ফিলোসফার হিসাবে মানা হয়, সক্রেটিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের আগে, কোরআনের আগমনের আগে এই মরেল এডুকেশনের সিস্টেম শুরু করলা। তখন মানুষের শিখাইতা কিতা এমন শিক্ষা তুমি দেও বা থা হোসেন খালি মানুষ অমন তোমারই গুরুকুল প্রথা আরম্ভ হয়েছে, কিতা শিকা হইল? সক্রেটিসের উত্তর ছিল, আই টিচ নাথিং, আই মেক দেম টু থিঙ্ক অ্যাবাউট দ্য লাইফ অ্যান্ড দ্য ওয়ার্ল্ড। আর ওখানে তো ইসলামের শিক্ষা আল্লাহ পাকে পবিত্র কালাম পাকে 1300 বছর এই তো বিফোর সক্রেটিস আসলা 399 পর্যন্ত তানেরা শেষ, বিফোর ক্রাইস্ট, যীশু খ্রিস্টের জন্মর আগে। এর বাদে তো আল্লাহ পাকে এটার প্রয়োজনীয়তা অনুধাবন করে কোরআনে পাকে নাজিল করলাম। ইনো তো আয়াত দিলা, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। আকাশ পাতালের সৃষ্টির রহস্য নিয়ে চিন্তা করা ও খড্ডারে ও বুদ্ধিজীবী কইলা, যেখানে সক্রেটিসে হিনো কইসলা যে আমি কিছু ফড়াই না, আমি শুধু তার জীবন আর পৃথিবী নিয়ে চিন্তা করা শিকাই, ওটার নাম শিক্ষা হইছে। সুতরাং আমার নবীও তো সেই শিক্ষা দিলাই। আমরা শুধু একমাত্র অত অপদস্থ পৃথিবীর কোনো জাতির লাগে মানুষ ছাড়ার খাওয়ার লাগে কিতাবও আইছে না, জ্ঞান বিজ্ঞানও আইছে না, কত কিতাব নাজিল হইছে মানুষের লাগে, এর বাদেও মানুষের শয়তানি। আর একটা কিতাবও নাজিল হইছে না গরুর লাগি, যেন যায় হে তার সংস্কৃতি লইয়া থাকে, গরু যেন যায় ঘাস খায়, হারাম তার যেগু খায় না, এগু কোনোখানেও খায় না। এগে লন্ডন গেলে খাওয়া শুরু করে দেন। আমরা জায়গা বদলাইলেও আমরা ট্র্যাডিশন বদলাই ফেলাই, আমরা বিধান মানি না, আমরা নীতি মানি না, আমরা সংশোধনের লাগিয়া কত কিতাব নাজিল হইল, কত আখাবের নবী করে রাখছিলেন। কিন্তু অন্য জাতি আল্লাহর বিধান একতরফা মানের কারণে কোনো কিতাবের প্রয়োজন হয়নি, আজও তারা বিদ্যমান আছে। চন্দ্র সূর্যের ক্ষয় নেই, আল্লাহর বিধান মানের কারণে তাদের ক্ষয় নেই। কিন্তু মানুষ বিধান ছাড়িয়া বিধান চুতোয় ক্ষয় আর কয়। এই পরিস্থিতিতে আমাদের একমাত্র দায়িত্ব হইল নদোয়ায় আমারতে শরিয়ার মতো একটা সংগঠনের ছত্রছায়া নিউ ভার্সন নিউ এডিশন লইয়া মানুষের মডার্ন এডুকেশন সিস্টেমও ইসলামাইজেশনের ব্যবস্থা করতাম। আর এটা একমাত্র সবাই বক্তব্য এখন সবচেয়ে বেশি কার্যকর হবে। আমি একটা পরামর্শ বুজুর্গানে দিন এবং নদোয়ায় আমারতে শরিয়ার উচ্চতর কর্মকর্তা হল সামনে দিয়া প্রয়োজনে বহুত চান্দা করিয়ার হতা করিয়ার চান্দা করিয়া হতা করিয়ার চান্দা করিয়া দিনই তালিম বোর্ড মক্তব সবাই মক্তব বোর্ডটারে এমন সমৃদ্ধকরণ করাও প্রয়োজনে প্রতিটি যারা নদয় আমৃতসরিয়ার নেশাবে সবাই মুক্তব সালার কমপক্ষে 500 টাকা মাসের এমুনাশন দেওয়ার ব্যবস্থা প্রয়োজনে আমরা কিছু মানুষের পারমানেন্ট চান্দার ব্যবস্থা করি লাগবা। তবুও চড়ি ঘুরাই তৈলে কিছু দেওয়া লাগে, খালি নেশাব লইয়া ঘুরিয়া এটা মানুষের কোনো কিছু দিছেন না তো হে আপনার উপরে তো মাইল নাই, এখানে মানতে লাগবো। এগুলা কোনো পরিস্থিতি তো নয়। 500 টাকা মাসও নদুয়াতে কি খাইব ওখান শুনলে নেশাবটার পুঙ্খানুপুঙ্খ পালন হয়েছে কি না আও তার জবাব লওয়া যাইব, পরিদর্শন করা যাইব। এখন পরিদর্শক হল দিছ ইটা আরও খেদা খাইন ক্ষুদা খাইন কিছু জায়গা দিলা আছে, আমার কিতা দিছো অতা দিছো না অতা দিছো না অ টাকা বেতন কিতা ফলাইতাম আমার নিজের খানে শুনছি। সুতরাং এই পরিস্থিতির উত্তরণ হইতে চেষ্টা করব, আমরা যথেষ্ট সর্বাঙ্গীন সহযোগিতা করব। এই ক্ষুদ্রতম পরামর্শ দিয়ে আমার ক্ষুদ্রতম পরামর্শ চললাম। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। এখান তো হুজুর হলে হইয়ার আর মানুষ তো নিশ্চয় সমর্থন থাকবো। কমপক্ষে প্রতিটি মক্তবর শিক্ষক হলর আন্না হইলেও নদোয়ার পক্ষ থেকে 500 টাকা হাত দেওয়ার লাগি নদোয়ায় যে চান্দার ব্যবস্থা করবো আমরা রাজিও ওখান আর কিছু নাই। আমরা দেখিনাতে নদোয়া দিতাম থাকি, নদোয়া তো কোনো কিছু তো না। এই চান্দাতে আমরা রাজি আছি না না, তবেই তো দিনী তালিমর সেই নেশাব যেখানে আমরা নদোয়ার মতো নেশাব ইমপ্লিমেন্ট ওর কিনা ওখানে আমরা খবরও লইতাম পারবো। ও ব্যবস্থাখান করার লাগে আমি অনুরোধ করছি আবো কেন্দ্রীয় নদরার এটা অনুমোদন সাপেক্ষ কথা আমার জাস্ট প্রস্তাব। ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ। ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার লাগে। আজকে জেলা নদোয়ার কর্মী সম্মেলন আমরা কর্মী হল যদি মেহমান হল আইবার আগে বা মেহমান হল তৈরি যাই গিয়া এটা বড় মানে বেমুন আছে কথালে লাগে তোলা কষ্ট আজ করে লিবা লাগে বাড়ি কষ্ট করে যাইবা আর নইলে এখানে রইবা। এখানে আমার নজবুদ্দিন ভাই সাহেব কইছেন রাত্রে রইবা খানি উনি সব ব্যবস্থা আছে,
কিন্তু মেহমান হল তুই আমরা যাইতাম না ইনশাআল্লাহ। হজরত আমিরে শরীফ সাবাইবা দারুল দেওবন্দর মহতর মুস্তাদ আইতে আমরা কেউ যাইতাম না। কষ্ট করিও লাগে আমরা তোরা ফরে যাইব, কিন্তু আমরা থামতাম। গতকালকে এখানে রাত 12:30 পর্যন্ত এই হামসায়ার মানুষে কাজ করছো। আমি 12-15 মনে অন্তাই গেছি, যার কারণে আমরা তোরা কোরবানি করা লাগবে। আমি জেলার খামর উপরে সংক্ষিপ্ত একটা নজর ডালতাম। সে করিমগঞ্জ জেলার 4700 মসজিদ প্রায় আছে। একুরেট হিসাব আমার কাছে আয় না, যেটা আঞ্চলিক থাকি মানে পরিসংখ্যান হিসাবে আয়। তো এর মধ্যে থাকি 3 ভাগের 2 ভাগ মসজিদ আমরা অনুমোদনকৃত আছে। বাকি আমরা প্রতিটা মসজিদে উপযুক্তভাবে যে বছর 2 বার আমরা পরিদর্শন করতাম, প্রত্যেকটা মসজিদও হিসাব লাগু হইতো। প্রত্যেক মসজিদ থেকে সবাই মক্তবর ফাইনাল পরীক্ষাটা আমরা চেষ্টা করি, আর এটা এখনো সম্ভব না। তো চেষ্টা অব্যাহত আছে। আমি আজকে আমার এখানেও বিভিন্ন আঞ্চলিকর সম্পাদক সাহেব অনুপস্থিত, বিভিন্ন কর্মকর্তা উপস্থিত। আমরা নদওয়া শিক্ষা বিভাগের সেক্রেটারি হিসাবে আমার জবাবদেহি করছেন এর ফাঁকো বলে তোমার ডিস্ট্রিক্টর 33টা আঞ্চলিকর বিভিন্ন কর্মকর্তা নাই, যেগুলোর আমি পার্সোনালি চিনি, চেরা আমি দেখি আর না। কারণ কিতা? তো একটা জেনুইন কারণ আমি স্যারকে কইছি বলে বিভিন্ন আঞ্চলিক প্রোগ্রাম চলে, যেমন ফাতারকান্দি আঞ্চলিকর যে সংগঠনের মাদ্রাসা শেখ আব্দুল মুকিদ জান্নাতুল্লাহ মাদ্রাসা খালকে ওয়াজ বলে, আরও বিভিন্ন আঞ্চলিক মসজিদ মাদ্রাসার ওয়াজ, যেটার লগে আমরা কর্মকর্তা ডাইরেক্টলি জড়িত থাকার কারণে আমরা একটা অসুবিধা হয়েছে। 2 নম্বর একটা হয়েছে এখন ধান কাটার সিজন। ধান কাটার সিজনের কারণে কিছু আমরা মানুষ অসুবিধাগ্রস্ত আইতে পারছেন না। এটা আমি সারটা কইতে লাগছে। ওটার লাগি ইনশাআল্লাহ আমি জেলার জিম্মাদার হিসাবে আজকের সভা আপনারা সবর পক্ষ থাকি প্রতিশ্রুতি কথাটা দিয়ার যে আগামী জুন মাসও আমরা আরেকটা কর্মী সভা ইনশাআল্লাহ আমরা করব। যেভাবে আমরা বাটুইয়াত আপনারা সব বেশি সংখ্যা গেছিলাম, জুন মাসও ইনশাআল্লাহ আমরা একটা কর্মী সভা করব। যে কর্মী সভাটা হইব এই 5 বছর কমিটির শেষ কর্মী সভা, এবং ও কর্মী সভা 5 বছর খতিয়ান আমরা পুরা বুকলেট আকারে ইনশাআল্লাহ তুলিয়ে দিই। 5 বছরে আমরা খাম যে সময় চার্জ আমরা কমিটিয়ে লইছি তখন কিভাবে আসলো, বাদে 5টা বছর কিভাবে গেলাম, আমরা সবাই মক্তব, তফসির, বয়তুল মাল, নেদায়দিন, খতমে বখারির চান্দা, এতেকাবর চান্দা, সবাই মক্তবর পরীক্ষার্থীর সংখ্যা, রেজাল্ট, এগুলা আমরা প্রগ্রেস হইল না আমরা ডাউন হইল, এটা আমরা ইনশাআল্লাহ লিখিত আকারে বুকলেট আকারে সাফাইম সাফাইয়া সবরে দিব। আমরা কমপক্ষে 2000 বুকলেট ইনশাআল্লাহ সাফাইম। এটা আমরা সভাপতি সাহেবের লগে আলোচনা হয়েছে, তখন আপনারা সবরে কপি দিব, আপনারা পরিষ্কারিতা পাইবা। আর গত কর্মী সভাতে আমরা রেজিস্ট্রারে দেখাইছি, আজকে আর রেজিস্ট্রারে দেখাইনি, এটা আগে কইছি না, কারণ হইল বিভিন্ন আঞ্চলিক থেকে আমার কাছে আবদার আইসি, ওদের লাগে আমরা এটা আগে বাদ দিছি। 2 নম্বর দেখুন, তবলিগের ব্যাপারে আমরা কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি হিসাবে বারবার আমরা কইছেন 3 দিনের তবলিগের গুরুত্ব দেওয়ার লাগে। আমরা একমাত্র লক্ষ্মীপুর আঞ্চলিকও এটা সফল আমরা আলহামদুলিল্লাহ করছি। লক্ষ্মীপুর আঞ্চলিকও প্রত্যেক মাসও 3 দিনের তবলিগর, বাকি আরও 3টা-4টা আঞ্চলিক তবলিগ রেগুলারলি 3 দিনের হয়। আমরা জেলার অধিকাংশ আঞ্চলিক সম্ভব না, এটা পরিষ্কার কথা। আমরা আজকে ইনশাআল্লাহ এই কথার ইরাদা পাক্কা করলাম, আমরা চেষ্টা করবো আজকের পর থাকি 3 দিনের তবলিগটারে আমরা গুরুত্ব দিতাম। বাকি আমরা জেনারেল সেক্রেটারি সাহেবের অবগতি লাই হইয়ার আমরা একটা তবলিগ আমরা ওভাবে করি, আসরের সময় যাই, এসার বাদে আই। এই তবলিগ যেটা এটা আলহামদুলিল্লাহ বা এটারে কোনো সময় জিকর হালকা হিসাবে করা হয়, এটা আরও বেশি আঞ্চলিক চলে। আর একটা হইল মাসিক তলকিনি জলসা, যেটা আমরা উত্তর করিমগঞ্জ যৌন 5টা আঞ্চলিক এবং বুলচড়া যৌনর এখানো 4টা আঞ্চলিক, এগুলোর মধ্যে রেগুলার চলে, রেগুলার আলহামদুলিল্লাহ চলে, কোনো অসুবিধা নাই, বাঙ্গা নাই মাসিক তলকিনি জলসাটা। কিন্তু অন্যান্য বাঙ্গা যৌন আলহামদুলিল্লাহ চলে, মাঝে মাঝে ছুটে, রাতাবাড়ি যৌন সহ অন্যান্য জায়গাতেও কিছু বাঙ্গা সিরা আছে। আজকে আমরা পাক্কা ইরাদা করি আর ইনশাল্লাহ এটা বাঙ্গা সিরা আর ওইতো না, আমরা রেগুলার ইনশাল্লাহ করতাম। খতমে বখারির কালেকশন আমরা কৌটা দেওয়া হয়, যেমন এবারে কৌটা দেওয়া হয়েছে 12,000 টাকা করে। আমরা খতমে বখারির কালেকশন আলহামদুলিল্লাহ আমরা এই কমিটির 5 বছরের মেয়াদও আমরা সব দিন আলহামদুলিল্লাহ কৌটা ফুরাইয়া দিচ্ছি, কৌটা কোনো দিন আলহামদুলিল্লাহ বাকি রয়েছে না। এতেকাবর কালেকশনের কৌটা আমরা 14,000 টাকা করে দেওয়া হয় আলহামদুলিল্লাহ। এতেকাবর কৌটাও আমরা জেলাত কমপ্লিট হয় আলহামদুলিল্লাহ। তো আমরা চেষ্টা করবো আগামীতে আরও বাড়াইয়ে দেওয়া যায় কি না। বাকি মুতাকিফিনের সংখ্যা
প্রথম দিকে আমরা কমিটি বানার প্রথম দিকে কিছু কম যাইতা হজরত আমির শরীফ সাহেব একদিন আমার ডাকিয়ে নিয়ে ডাক ডপর করছে। এরপরে থাকি আমরা এটা আলোচনা করিয়া প্রত্যেক আঞ্চলিক মুলক্কিন জেলামূলকিন সাহেবের তত্ত্বাবধানে আলহামদুলিল্লাহ আমরার সংখ্যা গত বছর থেকে আমরা মহতবিনের সংখ্যা আলহামদুলিল্লাহ বালা চলে। করিমগঞ্জ জেলা 2টা সাংগঠনিক সিদ্ধান্ত মর্মে হয়েছিল 2টা খানকা হইত, কিন্তু 2টা না 3টা 4টাও খানকাও হয়। গতকাল আজকে সকালে শেষ হয়েছে আমরা ফানিঘাট বিতর্গুল আঞ্চলিক খানকা এই 5টা আঞ্চলিকর। আলহামদুলিল্লাহ আমরা জোন ভিত্তিক বা আঞ্চলিক ভিত্তিক যেসব খানকা ওর আলহামদুলিল্লাহ প্রত্যেক খানকাত উপস্থিতি যথেষ্ট। আজকে সকালে যে খানকা শেষ হয়েছে এটার মধ্যে 5 শতাধিক মানুষ হাজির আসলাম। প্রথম দিনও 250-এর উপরে মহতকিব আলহামদুলিল্লাহ হাজির হয়েছে, যথেষ্ট আলহামদুলিল্লাহ মানে সফল হয়েছে। আর মানুষে আলহামদুলিল্লাহ আন্তরিকভাবে আল্লাহ বিল্লাহ করছেন। এই অঞ্চলের মহিলা মানুষ যারা আসলা এরাও রোজা রাখছেন, টান যার যারি বাড়ির রোজা রাখছেন। এটা রিপোর্ট আঞ্চলিকর কাছে আইছে। খানকা কমিটির নাজিম সাহেব আমরা শাহবাজি হুজুর তাই কেন মৌলানা ইমদাদুর রহমান সাহেব হাজির, আমরা জেলার কাজী শরীফ তাই তান তত্ত্বাবধানে খানকা আলহামদুলিল্লাহ হয়েছে। আমরা আকাবিরিন বুজুর্গ হল আইসন হজরত আমির শরীফ সাহেব খাই আসলা, খানকা বিভাগের কেন্দ্রীয় সম্পাদক সাহেব আমরা অন্যান্য বুজুর্গ হল সব গেছেন। আলহামদুলিল্লাহ সফল হয়েছে। অন্যান্য জায়গাতেও এটা সফল হয়। এর পরে কালকে একটা আরও খুশির কথা হইল, আলজামিয়ার ব্যাপারে আলোচনা করছেন আমরা আলজামিয়ার সম্পাদক তথা খানকা বিভাগের সম্পাদক মৌলানা চৌধুরী উসামা মবরুর সাহেব। এখানেও 2.5 লক্ষ টাকার ওয়াদা হয়েছে এবং নগদ প্রায় 32,000 টাকা নগদ কালেকশন হয়েছে গতকালকে খানকার মধ্যে। তো আলজামিয়ার লোক আলহামদুলিল্লাহ আমরা কর্মী বাহকগুলোর আমার করিমগঞ্জ জেলার বিশেষ করে যথেষ্ট একটা আন্তরিক টান আছে এবং বর্তমানে আলজামিয়ার কেস বা আমরা একটা পজিটিভ খবর পাইয়া আমরা কর্মীসকল যথেষ্ট আনন্দিত। ইনশাআল্লাহ মুক্ত হস্তে দিন দান খরটা ভবিষ্যতে আরও বাড়াইয়া করবা এটা আশা রাখি। এছাড়া আমরা নেদায়দিনের সংখ্যা আমরা যতক্ষণ সম্ভব বহুত দাঁত প্রতিঘাতের মাঝে চলা লাগে, কারণ আজকাল সোশ্যাল মিডিয়ার কারণে মানুষ অনেকটা ডিজিটাল হয়েছে। আমরা আগেও সিটি আমরা পৌঁছে দিতাম বিভিন্ন মাধ্যমে, কিন্তু আজকাল সিটি প্রায় দিলে ফটো আটকে যায়, কারণ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সিটির গুরুত্ব থাকে না। তো বিভিন্ন সময়ে মানে এইভাবে শেখায়ত হল যদিও হয়, এরপরেও আলহামদুলিল্লাহ নেতাদিনের গ্রাহক সংখ্যা আমরা বাড়াইবার চেষ্টা করি। আর 2 বছর আগে আমরা স্পেশাল একটা যুবনদুয়ার উদ্যোগে একটা নেতাদিনের গ্রাহক সংখ্যা বাড়াইবার লাগে একটা মিশন লো হয়েছিল, এটা কামিয়াব হয়েছে। ইনশাআল্লাহ আমরা আগামী দিনে ওই মিশনটা আবার জারি করব। তফসিরের ব্যাপারেও তফসির আমরা বিগত বছর যেটা সংখ্যা আসবে থাকি আলহামদুলিল্লাহ সংখ্যা বাড়ে। আর আমরা আগামী 2026 সালও আমরা চেষ্টা করবো আরও সংখ্যা বাড়াইবার লাগে। হুজুর আমি আগেও কথাটা মাহজুরত করছি যে আমরা এটা পুরা কমপ্লিট রিপোর্ট এখন কালেকশন করছি না, আমরা মে মাস কর্মী সভা আছে তখন ইনশাআল্লাহ সাফাইয়া আপনারা পুরা রিপোর্ট আপনারা দিব। রিপোর্ট কার্ড আমরা সাফারি ইনশাআল্লাহ, ওটা আগে আমি কইছি রিপোর্ট কার্ড ইনশাআল্লাহ দিব। বাকি আলহামদুলিল্লাহ কর্ম চলের আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা কর্মী বাহকল আরও সজাগ হওয়া লাগবো, সচেতন হওয়া লাগবো, এটা বাস্তব। আমরা কেন্দ্রীয় বুজুর্গ হলে আজকে আমরা যে অ্যাডভাইস সকল দিবা আমরা অ্যাডভাইসের সামনে রাখিয়া আমরা আগে দিয়ে যেতে লাগবো এবং সঠিকভাবে আমরা আগ্রহীতে লাগবো। ওই কথাগুলো আমি তুলিয়া ধরলাম। আর বাকি আমার জেলা যুবনদুয়ার সাধারণ সম্পাদক স্যার তাইনও যুবনদুয়ার কাজের ব্যাপারে সংক্ষিপ্ত আজকে বিবরণ দিবা। আর পরে আমরা নদুয়া যুবনদুয়ার একসাথে আমরা ইনশাআল্লাহ রিপোর্ট কার্ড আপনারা সবরে দিব। ও কথা কই আমার কথা শেষ করলাম।